কথাগুলো এক জায়গায় পাওয়া যাবে না, অনেক কথা পাওয়া যাবে। এজন্য উস্তাদ বলেছেন যে আসলে ইলম মানে উস্তাদ, ইলম মানে কিতাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, যুইনা লিল্লাযিনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখুরুনা মিনাল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ। যারা কুফরি করেছে দুনিয়ার জীবন তাদের জন্য সুশোভিত করা হয়েছে, দুনিয়ার জীবন তাদের জন্য সুশোভিত করা হয়েছে, চাকচিক্য করা হয়েছে। ওয়ায়াসখুরুনা মিনাল্লাযিনা আমানু, আর তারা এই যে সুশোভিত জীবন যাপন করছে, বিলাসবহুল জীবন যাপন করছে, এটার কারণে তাদের ভিতরে একটা অহংকার তৈরি হয়। আর এই অহংকারের বশবর্তী হয়ে যারা মুমিন তাদেরকে তারা উপহাস করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, দাম দিতে চায় না। আল্লাহ জানিয়ে দিলেন যে তারা কিন্তু তোমাদেরকে দাম দেবে না, অপমান করবে, অপদস্থ করবে, ছোট করার চেষ্টা করবে। আল্লাহ বলেন ওয়াল্লাযিনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ, আর যারা তাকওয়া লাভ করবে, মুত্তাকি হবে, কিয়ামতের দিন তারা তাদের উপরে অবস্থান করবে। সুবহানাল্লাহ। এটা কি স্কুলে এই কথা পড়ানো হবে? কলেজে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হবে না। আজকে দেখছিলাম যে বিশ্ববিদ্যালয়গুলোতে কত হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কার টাকা? আপনার আমার টাকা। তাদেরকে ভর্তুকি দিয়ে পড়ানো হচ্ছে। কি পড়ছে তারা সেখানে? কি পড়ছে বলে? ওই কিছু শীত পড়ছে। কি করছে? বিড়ি খাচ্ছে, গাঁজা খাচ্ছে, তারপরে বিভিন্ন আরো অশ্লীলতার মধ্যে আছে, গান শুনছে, কনসার্ট করছে, অন্যান্য দেশে মিসাইল তৈরি করছে, বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার করছে, ড্রোন বানাচ্ছে, কত উন্নত হচ্ছে তারা। আর আমাদের দেশে এরা চেতনা শিখছে। কি শিখছে? পয়লা বৈশাখে কিভাবে বাঘ ভাল্লুকের ছবি বানাবে, ঠিক আছে, কিভাবে এইসব ঢোল তবলা বানাবে, এই শিখছে। তাদের জন্য এত বরাদ্দ দেওয়া আছে। আবার সেই খবিসের দল আমাদের নিয়ে সমালোচনা করে, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সত্য সহকারে কি যে কিতাব পাঠিয়েছেন, যা নাযিল করেছেন, এর প্রতি যারা বিশ্বাস করেছে, আল্লাহ তাদের ত্রুটি সমূহ, তাদের গুনাহ সমূহকে কি করবেন? মিটাই দেবেন। সুবহানাল্লাহ। ওয়া আসলাহা বালাহুম, এবং তাদের অবস্থা সংশোধন করে দিবেন। কি করে দিবেন? আপনি আমি যদি এখানে আসি, উস্তাদের মুখ থেকে এই কোরআন সুন্নাহর বাণী শুনি, আপনার ঈমান, আপনার আমার ঈমান বাড়বে না কমবে? আপনার আমার গুনাহ মাফ হবে না গুনাহ হবে? গুনাহ মাফের ব্যবস্থা হবে, আপনার আমার অবস্থার পরিবর্তন হবে, অবস্থা সংশোধন হবে। আমি দাখিল পরীক্ষা দিয়েছি 2002 সালে, বেরিয়ে এসেছি সেই মাদ্রাসা থেকে, আলিম পাস করে 2004 সালে। এখনো পর্যন্ত আমার সম্মানিত প্রিন্সিপাল হুজুর সহ অন্যান্য শিক্ষকদের সাথে কি আছে? যোগাযোগ আছে, সম্পর্ক আছে। কারণ সেই সময় উস্তাদের কাছ থেকে আমরা কি পড়ালেখা করেছি, ক্লাসেও যেমন পড়েছি, ক্লাসের বাইরেও বিভিন্ন সমস্যা বেঁধে গিয়েছি, উস্তাদের কাছে গিয়েছি, আমি এই ফারায়েজের অঙ্কটা বুঝতে পারছি না, আমি এই হাদিসের এই শব্দটা আমি বুঝতে পারছি না, আমি কোরআনের এই জায়গার এই তাফসীরটা বুঝতে পারছি না, আমি বালাগাত মানতিকের এখানে বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দিন। এইভাবে তাদের সাথে সম্পর্ক তৈরি হয়েছিল, বিধায় এখনো সম্পর্ক আছে। আর এখানে আমরা শিক্ষকতা করছি, ভর্তি হয়ে যায়, এসে পরীক্ষা দেয়, কে শিক্ষক কে ছাত্র জানে না, কে ভাইস প্রিন্সিপাল, কে ভাইস প্রিন্সিপাল বা কে মুহাদ্দিস, খবর নেই। এখান থেকে সার্টিফিকেট নিয়ে গেল তো গেল, আর জীবনেও কোনো যোগাযোগ হবে না, কারণ সে তো ভালো করে চেনেই না কোন শিক্ষক কি। এই দুর্নীতি থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি। এজন্য অধ্যক্ষ মহোদয়কে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। তিনি চাচ্ছেন আন্তরিকভাবে, আমরাও তার সাথে সহযোগিতা করছি, যে আমরা চাই যে আপনারা ক্লাসে আসেন, ক্লাসে আপনারা আসেন, তাহলে আপনার আমার সেই ইলমের যে জজবা,
যে সম্পর্ক, যে ইমানের যে রুহানিয়া, যে ইমানের যে সম্পর্ক, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে মুমিনরা যে ভাই ভাই, এই ভাই ভাইয়ের সম্পর্ক তো তখনই হবে যখন আপনি আমি এই কথা বুঝবো। আর এই কথা বুঝবো কার কাছ থেকে? উস্তাদের কাছ থেকে। সম্মানিত হাজিরিন, আমার কথা আমি শেষ করতে যাচ্ছি, তার আগে এটুকু বলতে চাই, দেখেন দুনিয়াবি ইলম যারা অর্জন করছে, একজন লয়ার হচ্ছে, আইন পড়ছে, আইন সে কিন্তু এলএলবি করছে, এলএলএম করছে, এরপরে আবার কি করছে, একজন সিনিয়রের অধীনে থেকে তার প্র্যাকটিস করা লাগছে বছরের পর বছর, তারপরে সে একজন ভালো অ্যাডভোকেট হচ্ছে, আইনজীবী হচ্ছে। একজন অত কষ্ট করে সায়েন্সের স্টুডেন্ট ইন্টার পাস করছে, আইএসসি পাস করছে, এরপরে মেডিকেলে পড়ছে, এরপরে আবার কি করা লাগছে, ইন্টার্নি করা লাগছে। একজন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পড়ালেখা করছে, শেষ করে বিভিন্ন ব্যাংকে সে আবার কি করছে, বিভিন্ন ফার্মে ইন্টার্নি করা লাগছে। তো দুনিয়াবি ইলমের জন্য যদি এইভাবে তারা উস্তাদের শরণাপন্ন হয়, এক্সপার্টের শরণাপন্ন হয়, এইভাবে সময় দেয়, তাহলে আপনি আমি যে ইলমের দ্বারা, যেটা আপনার আমার জন্য ইবাদত, ফরজ ইবাদত অর্জন করা, যে ইলম আপনার আমার জন্য জান্নাতে যাওয়ার পথকে সহজ করবে, যে ইলম আপনার আমার মাঝে এবং আল্লাহর মাঝে সম্পর্ক তৈরি করবে, যে ইলম আমাকে নিজেকে চেনাবে, আমার রবকে চেনাবে, তাহলে সেই ইলম অর্জনের জন্য উস্তাদের শরণাপন্ন হওয়ার দরকার আছে না নেই? কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে কাফিরদের যে চরিত্র, তারা যে দুনিয়ার পিছনে পড়ে আখিরাত ভুলে গিয়েছে, আমরাও কিন্তু সেই রোগে আক্রান্ত হয়ে গেছে। দুনিয়ার কারণে আমরা এই আখিরাত নিয়ে আর ভাবছি না। আল্লাহ বলেছেন আল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম, যারা কুফরি করেছে তারা ভোগ বিলাসের মত্ত আছে, আর চতুষ্পদ প্রাণী যেমন খায় তারাও এরকমই খায়। কোনো হুঁশ বুদ্ধি নেই যে আমি কি জন্য আসি, কি জন্য আসলাম, কোথায় যাব, কি হবে, কোনো চিন্তা নেই। আপনার আমার অবস্থাও যদি এরকম হয়, এটা হবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা কামিল স্তরের ছাত্রছাত্রী, ফাজিল স্তরের ছাত্রছাত্রী, অত্যন্ত সম্মানজনক পর্যায়ে আপনারা চলে এসেছেন। আমি আজকে আপনাদেরকে সুনান আবু দাউদ থেকে সবক শুরু করবো ইনশাআল্লাহ। তা সেখানে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ একটা কথা বলেছেন যে দিনদারিতার জন্য 4টি হাদিস যথেষ্ট। দিনদারিতার জন্য 4টা হাদিস যথেষ্ট। এক নম্বর হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এক নম্বর কি? এটা আমাদের সবার জানা আছে, তাই না? যে সকল কর্মের সব ফলাফল নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। জন্য নিয়ত কি করা লাগবে? পরিশুদ্ধ করা লাগবে। আপনি কি জন্য কাবিল ভর্তি হলাম, এই নিয়ত ঠিক করা লাগবে। শুধু একটা সার্টিফিকেটের উদ্দেশ্য যদি হয়, কি কোনো লাভ নেই, জিরো। এর ফলাফল কি? জিরো। আর যদি একটা হাদিস পড়ার উদ্দেশ্য থাকে, একটা তাফসীরের কিছু শিখার উদ্দেশ্য থাকে, কিছু ইলম হাসিলের উদ্দেশ্য হোক, কম হোক বেশি হোক, তাহলে আমি সফল কাম হতে পারবো। আমরা চাকরি করছি, যদি শুধু টাকায় উদ্দেশ্য থাকে, এই চাকরির কোনো 5 পয়সা আল্লাহর কাছে মূল্য হবে না। 2 নম্বর হাদিস হলো মিন হুসনিল মারই তারকুহু মা লা ইয়ানি। ইসলামের সৌন্দর্য কোনো ব্যক্তির জন্য, অর্থাৎ অযাচিত, অহেতুক, অনর্থক কথা, কর্ম কি করা? পরিহার করা। সূরা মুমিনের প্রথম দিকে আল্লাহ বলেছেন মুমিনদের কিছু বৈশিষ্ট্য, সফলকাম মুমিনদের। সেখানে বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অহেতুক, অনর্থক যে সকল কথা কাজের কোনো ফায়দা নেই, সওয়াব নেই, উপকার নেই, এগুলো মুমিনরা কি করবে? পরিত্যাগ করবে। 3 নম্বর হাদিস তিনি বলছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের ততক্ষণ কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ নিজের জন্য যা পছন্দ করে তার অপর ভাইয়ের জন্য তাই যতক্ষণ সে পছন্দ না করবে ততক্ষণ সে মুমিন হতে পারবে না। গুরুত্বপূর্ণ কথা। এটা যদি আমরা করতে পারি, আমল করতে পারি, তাহলে কারোর সাথে কারোর কনফ্লিক্ট লাগবে? কারোর দ্বারা কারোর কোনো ক্ষতি হবে? আক্রান্ত হবে? সে মান সম্মান হোক, অর্থের হোক, জানের হোক, কোনো ক্ষতি হবে? হবে না। কারণ আমরা কেউ নিজের ক্ষতি নিজে চাই না। 4 নম্বর হাদিস আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনা যালিকা মুতাশাবিহান। হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট। দুইয়ের মাঝখানে কিছু অস্পষ্টতা আছে, সেগুলো থেকে আমাদের কি থাকতে হবে? দূরে থাকতে হবে। আসুন এ সকল কথা
আজকে এটা মনে করেন এটা একটা ক্লাস, এটাও কি ক্লাস, উদ্বোধনী ক্লাস। তো আমরা আর এটা একটা সৌভাগ্যের কারণ যে একই ক্লাসে এতগুলো শিক্ষক আপনাদের পাঠদান করলেন, বলে আলহামদুলিল্লাহ। কারণ আজকের পরে আবার কবে আসবেন, কয়জন আসবেন, কি হবে না হবে সেটা তো আমরা জানি না। এজন্য আজকে কষ্ট দিয়ে হলেও যতটুকু শেখায় দিতে পারে, যতটুকু দিয়ে দিতে পারে, এটা আমাদের একটা শান্তির বিষয়। পরে গালাগালি দেবেন কি করবে সেটা আপনারা বুঝবেন। যাই হোক, আসার জন্য, কষ্ট করে আসার জন্য, বসার জন্য, কথা শোনার জন্য সকলকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে সকলের জন্য আল্লাহর কাছে উত্তম দোয়া প্রার্থনা করে আমাদের জন্য, আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া চেয়ে এবং আমার এই সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।